আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে বিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন। এর আগের ভিডিওতে আমরা কিন্তু দেখে নিয়েছিলাম গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। সেই ভিডিওটি আপনি এই ভিডিওর শেষে পেয়ে যাবেন। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে বিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। এর পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে থাকেন। তো অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি রয়েছে আমি আপনাদের কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এখন আমরা দেখে নিচ্ছি কীভাবে আমরা অ্যাপ্লাই করব। ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনারা কিন্তু সরাসরি ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসতে পারবেন। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ, এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনাদের কাছে অলরেডি আইডি বাজার থাকে তাহলে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ইউজার নেম বসিয়ে দিয়ে এরপর ক্যাটাগরিটি উল্লেখ করে সাইন ইন আপনি করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেখতেই পাচ্ছেন রেজিস্টার রয়েছে, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। এখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেমে পদবি, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এরপরে একটি ইউজার নেম উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে রেজিস্টারে আপনি ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি সাবমিট করবেন। তো আমাদের আইডি তৈরি করা হয়ে গেলে এখন আমরা আবারও হোম পেজে চলে আসবো। এখানে আমরা আমাদের ইউজার নেম যা দিয়েছিলাম ক্যাপচার কোডটি যা শো হয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর সাইন ইনে আপনি ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এরপর আমরা কি করব, এই যে বাঁদিকে মেনু বার রয়েছে মেনু বারে আমরা ক্লিক করব। তারপর সার্ভিস, স্কিম, ড্যাশবোর্ড ইত্যাদি অপশন রয়েছে, আমরা এখান থেকে সার্ভিস এই অপশনে ক্লিক করব। তারপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট, সার্টিফিকেট ইত্যাদি অপশন রয়েছে, এখান থেকে সার্টিফিকেট অপশনে আমরা ক্লিক করব। তারপর আপনি দেখতেই পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট নামে একটি অপশন রয়েছে, এই ইনকাম সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু আবেদনের শর্ত, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, পাশাপাশি ডকুমেন্টস কী কী লাগবে আপনাদের, বসবাসের প্রমাণপত্র হিসেবে আপনাদের এসডিওর কাছ থেকে সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা রেশন কার্ড অথবা গভর্নমেন্ট আইডি কার্ড অথবা ডিফেন্স আইডি কার্ড অথবা প্যান কার্ড কিংবা আধার কার্ড থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং ইনকাম প্রুফ হিসেবে আপনাদের কিন্তু স্যালারি সার্টিফিকেট অথবা গ্রাম প্রধানের কাছ থেকে ইনকাম প্রুফ অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলের কাছ থেকে ইনকাম প্রুফ অথবা আইটি রিটার্ন সার্টিফিকেট যা রয়েছে আপনাদের তা কিন্তু দরকার পড়বে। এরপর আপনাদের পাসপোর্ট সাইজের একটি ফটো লাগবে। আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি আবেদন করতে পারবেন। এরপর নিচে রয়েছে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, এখান থেকে আপনি আপনার টাইটেল সিলেক্ট করবেন। তারপর আপনার ফার্স্ট নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মিডল নেম মিডল নেম উল্লেখ করবেন, লাস্ট নেমে আপনি আপনার পদবি উল্লেখ করবেন। এরপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন, বয়স কিন্তু অটোমেটিক চলে আসবে। জেন্ডার কী রয়েছে তা আপনি সিলেক্ট করবেন। এরপর কবে আপনি আবেদন করছেন সেই ডেটটি শো হবে। আধার কার্ড থাকলে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বার উল্লেখ করবেন, না হলে ফাঁকা রাখবেন, এই সমস্ত ঘর কিন্তু স্টার মার্ক নেই। এরপর হচ্ছে ইমেল আইডি, তো এখানে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি উল্লেখ করে ভেরিফাই করে নেবেন। তারপর নিচে বলা হয়েছে আপনাদের বর্তমান ঠিকানা কী রয়েছে, আপনি বর্তমানে কোথায় বসবাস করছেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনি কিছু ঠিকানা উল্লেখ করে দিলেন, ভিলেজ, পোস্ট। এরপরে অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এগুলো বসিয়ে দিলেন। নিচে আপনার পিনকোড কী রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর আপনি জেলার নাম উল্লেখ করবেন। তারপর আপনার সাব ডিভিশন কী রয়েছে, আপনি শহর এলাকা নাকি গ্রাম এলাকা তা সিলেক্ট করবেন, ব্লক নাকি মিউনিসিপ্যালিটি তা সিলেক্ট করে নেবেন। এরপর ব্লকের নাম আপনি উল্লেখ করে দেবেন, গ্রামের নাম উল্লেখ করে দেবেন, পোস্ট অফিস উল্লেখ করবেন, নিচে পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই পরবর্তী ধাপ আমাদের সামনে চলে আসবে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী ঠিকানা। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই কিনা। তো আপনাদের যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসের বক্সটি উল্লেখ করবেন। আর যদি আলাদা হয়ে থাকে নট সেমে ক্লিক করে আপনি আলাদা করে ফিল করে নেবেন। আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই রয়েছে, তাই আমরা প্রেজেন্ট অ্যাড্রেস এই ঘরটি আমরা সিলেক্ট করলাম। তাহলে নিচে আমাদের কিন্তু আগে যে সমস্ত ঠিকানা আমরা উল্লেখ করেছি বর্তমান ঠিকানা তা চলে আসবে এবং আপনি আলাদা হলে নট সেম করে আপনি উল্লেখ করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অথবা স্টুডেন্ট। তো আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন পুরো হয়ে থাকেন তাহলে এজে ক্লিক করবেন এবং নিচে আপনাদের কিন্তু আর তথ্য উল্লেখ করতে হবে না, অর্থাৎ এখানে স্পেশাল কেস এটি নট অ্যাপ্লিকেবল চলে আসবে, আমরা যেহেতু পুরো অথবা 18 বছরের নিচে আমাদের বয়স। তারপর হচ্ছে কিন্তু ফ্যামিলি ডিটেলস, এখানে দেখতেই পাচ্ছেন অ্যাড র রয়েছে, এই অ্যাড রতে আপনি ক্লিক করবেন এবং বলা হয়েছে ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাড এর ওকেতে আপনি ক্লিক করবেন। রিলেশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ফাদার সিলেক্ট করলাম,
এরপর নিচে আমাদের ফাদার্সের টাইটেল সিলেক্ট করে নেব। এরপর ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম উল্লেখ করবো, নাহলে লাস্ট নেমে পদবি বসিয়ে দেবো। তারপর নিচে ওকেতে আমরা ক্লিক করব। তারপর নিচে রয়েছে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন ইনকাম ডিটেলস, অর্থাৎ মাসিক আয়ের তথ্য উল্লেখ করতে হবে। তো এই যে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকান্ট, এখানে আপনি যখনই ক্লিক করবেন একটি পপ শো হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে ফর মাইনর অথবা স্টুডেন্ট, অর্থাৎ পড়ুয়া কিংবা 18 বছরের নিচে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট রয়েছে, আবেদনকারী, তাদের কিন্তু পরিবারের মাসিক আয় উল্লেখ করতে হবে। এরপর ওকে রয়েছে, ওকেতে আমরা ক্লিক করব। আপনাদের পরিবারের মান্থলি আয় কত রয়েছে, যেটি আপনি গ্রাম প্রধানের কাছ থেকে কিংবা মিউনিসিপ্যাল কাউন্সিলের কাছ থেকে নিয়েছেন, সেখানে যা রয়েছে যদি ইয়ারলি থাকে সেটিকে আপনি 12 দিয়ে ভাগ করে মাসিক কনভার্ট করবেন, করার পর এখানে বসিয়ে দেবেন মাসিক ইনকামটি। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে রিজন অফ অ্যাপ্লিকেশন, তো আপনি কী কারণে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আইটি রিটার্ন নাকি ইনকাম ট্যাক্স নাকি আদার্স। তো আমরা যেহেতু আদার্স কারণে অ্যাপ্লাই করতে যাচ্ছি, এই সমস্ত আমাদের না। এরপরে যে আদার্স রয়েছে, আদার্সে আমরা উল্লেখ করে দেবো যে স্কলারশিপের জন্য আপনি যদি হয়ে থাকে তো স্কলারশিপ আপনি লিখে দেবেন। যদি আপনার অন্য কোনো কারণের জন্য আপনাদের দরকার রয়েছে ইনকাম সার্টিফিকেটের, তাহলে আপনি অন্য কারণ যা রয়েছে তা লিখে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন সেভ রয়েছে, সেভে আপনি ক্লিক করবেন। তো আপনি যখনই সেভে ক্লিক করবেন আপনার ডাটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তারপর রয়েছে কিন্তু প্রিভিউ, এই প্রিভিউয়ে আপনি ক্লিক করবেন। তো প্রিভিউয়ে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু একটি পপ শো হবে। তো এখান থেকে আপনি এটিকে ডাউনলোড করে নেবেন, ওপেনে ক্লিক করে এবং দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে এরপরে যে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন যে আপনার ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে। প্রথমত রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, অর্থাৎ বসবাসের প্রমাণপত্র হিসেবে আপনি কোন সার্টিফিকেট আপলোড করতে চান। লিস্টে ক্লিক করতে চলে আসবে আধার কার্ড নাকি ডোমিসাইল সার্টিফিকেট নাকি রেন্ট এগ্রিমেন্ট নাকি পাসপোর্ট নাকি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বাই এসডিও নাকি আপনার ভোটার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড। তো এখানে আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর এটি আপনাদের কিন্তু দেখতেই পাচ্ছেন 150 কেবির মধ্যে জিপিজি অথবা জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। অ্যাড্রেস ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। তারপর যে ফটোগ্রাফ, তো এখানে আপনাদের ফটো আপলোড করতে হবে। অ্যাড্রেস ফাইলে ক্লিক করে 1024 কেবির মধ্যে জিপিজি অথবা জিপিজি অথবা পিএনজি ফরম্যাটে। তারপর আপনার ইনকাম প্রুফ আপলোড করতে হবে। এখানে আপনি যখনই ক্লিক করবেন চলে আসবে প্যারেন্ট অথবা গার্জিয়ান ইনকাম প্রুফ, স্যালারি সার্টিফিকেট এবং ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান কিংবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর। আমরা যেহেতু গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, এর জন্য আমরা ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান এটা আমরা সিলেক্ট করব। তারপর আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেটাকে জিপিজি অথবা জিপিএজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে আপলোড করে দেবেন। তারপর আপনাদের যে আরও কোনো রকম ডকুমেন্টস থেকে তো আদার্স ডকুমেন্টসে ক্লিক করে আপলোড করতে পারেন। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে নিচে রয়েছে আই অ্যাকসেপ্ট, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর হচ্ছে সেভ, সেভে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন সাবমিট হচ্ছে, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। আমাদের আবেদন কিন্তু হয়ে যাবে এবং এআই এর নাম্বার চলে আসবে। এছাড়াও আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের যদি খুব দরকার এই সার্টিফিকেটের অল্প সময়ের মধ্যে, তাহলে আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করে প্রিন্ট করে নিকটবর্তী বিডিও অফিসে জমা করবেন। ওনারা আপনাদের সার্টিফিকেটটি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবে। এর পাশাপাশি আপনি হোম পেজে চলে আসবেন। এরপর ক্লোজে ক্লিক করলেন, হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনি যে আবেদন করেছেন তার প্রিভিউ চলে আসবে। এরপর আপনি এখান থেকে কিন্তু সমস্ত কিছু দেখতে পারবেন। আপনার সার্টিফিকেট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এই যে অ্যাপ্রুভ লেখা চলে আসবে এবং পাশে ডাউনলোড এখানে চলে আসবে। ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। যদি আবেদন করতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে আপনারা অন স্ক্রিনে আমার দেখতেই পাচ্ছেন ইনস্টাগ্রাম আইডি রয়েছে, চাইলে আপনারা কিন্তু সেখানে আমাকে ফলো করে সরাসরি মেসেজে আপনাদের প্রশ্ন জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি প্রত্যেকে জানিয়ে দেবেন এবং আপনারা কীভাবে অনলাইনে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন দেখতেই পাচ্ছেন ভিডিওটি চলে যাচ্ছে, সেটি দেখে নিয়ে আপনারা কিন্তু অনলাইনে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। এরপর সেটিকে ডাউনলোড করে এরপর আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন।